ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনকে হত্যার 14 বছর আজ। এই ঘটনায় ভারতের আদালতে বিচারের কথা হলেও মেলেনি ন্যায় বিচার, বরং হত্যায় অভিযুক্ত বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে বারবার নির্দোষ প্রমাণ করার চেষ্টা সে দেশের বিশেষ আদালতের। এদিকে মানবাধিকার সংগঠনের করা উচ্চ আদালতের রিট কার্যতালিকা থেকে অদৃশ্য কারণে বাদ পড়েছে বারবার। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাবার সাথে বাংলাদেশে ফিরছিলেন কিশোরী ফেলানী খাতুন। সে সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হয় ফেলানী। মরদেহ কাঁটাতারেই ঝুলে থাকে কয়েক ঘণ্টা। এ ঘটনায় দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম সহ মানবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। পরে 2013 ও 14 সালে দফায় বিএসএফের বিশেষ আদালতে অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়। 2015 সালের 14 জুলাই ভারতীয় মানবাধিকার সংগঠনের সহায়তায় উচ্চ আদালতে রিট দাখিল করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। কন্যা হত্যার ন্যায় বিচার পাওয়ার স্বপ্ন এখনো দেখে তার পরিবার। এখন যদি আমি যে কোনো জায়গায় যদি কাটাতারে যাই, যদি আমার কাটাতার নজরে পড়ে চোখের সামনে, আমার দেখি আমার যে ফেলানির কথা মনে হয়। আজ মধ্যে আমি বুকে খালি কষ্ট দিয়ে রাখছি, আমি বিচারটা পাবো, কিন্তু এখনো বিচারটা পাইনি। আমাদের নতুন সরকার বইছে, এই সরকার যেন আমার ফেলানির বিচারটা যেন সুস্থভাবে করে। আর অমিয় ঘোষের আমার ফেলানিরে যেরকম কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে মারছে, ওরকম যেন অমিয় ঘোষ যেন ওইভাবে শাস্তি হয় ওর। দীর্ঘ সময়েও নির্মম এ হত্যাকাণ্ড নিয়ে ভারতের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিচার পাইনি, 14 বছর হয়ে গেছে, এখন আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ভারতে যে বিএসএফ গুলি করে মারছে, ফেলানির বিচার হলো না, আর কোনো বিচার পাই নাই, এটা আমরা বিচার চাই। ভারতের উচ্চ আদালত মামলাটি দ্রুতই নিষ্পত্তি করে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখাবে এমন আশা আইনজীবীর। ভারতীয় উচ্চ আদালত মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের দেশের সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই ফেলানী হত্যার বিচার এটা নিশ্চিত করবেন। ডিবিসি নিউজ ডেস্ক।